গাইস, তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো মেয়ে এদিকে ঘুমোচ্ছে, তোমাদেরকে হালকা করে একটুখানি দেখালাম। তো চলো। আর এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে এরকম ঘুমানোর পরে আমি এখন একটুখানি রিলস ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরে আমি দেখছি যে ঘরের অবস্থা এরকম, আর ওদিকে বাসনপত্র পড়ে রয়েছে। তো চলো, কতটা কি কাজকর্ম করতে পারবো আমি জানি না। তো কাজকর্ম গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যেমনটা তোমরা দেখেছিলে যে মানি ঘুমোচ্ছে, আর আমি এই যে মোটামুটি সব কিছু গোছগাছ করে নিয়েছি। ঘরের চারিদিকে যা কিছু ছিল খেলনা ফেলনা সব বালতির মধ্যে ঢুকিয়ে এক জায়গায় করেছি, আর কয়েকটা জামাকাপড় ছিল নোংরা, তো সেগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম। আর এই যে বিছানাটা কোনো রকমে গুছিয়েছি। তো তারপর কয়েকটা বাসনপত্র ছিল, আর রান্নাঘরে ছিল রান্নার বাসনপত্র। তো আমি রান্নার বাসনপত্র মোটামুটি একসাথে মাজা ঘষার চেষ্টা করি, কারণ আমার একটু ঠান্ডা লাগারে রয়েছে, সেই কারণে আমি সমস্ত বাসনকোসন যাতে একবারে মাজা যায়, তো সেই চেষ্টাটাই করি। সেই জন্য অনেকটা বাসনকোসন জমে গেছে, প্রায় 1 গামলা। তো সেটা নিয়ে আমি এখন বসেছি। আর সকালবেলা যেহেতু প্রচণ্ড রোদ থাকে এই জায়গাটাতে, তাই সকালবেলা বেশিরভাগ আমি বাসনটা কমই মাজি। রোদেতে প্রচুর কষ্ট হয়, আর এই বিকেলবেলার টাইমটাতে আমি বাসন মাজি, আর কয়েকটা জামাকাপড় থাকলে সেগুলোকে কাচাকুচি করে নিই। তো সেটা এখানে করছিলাম। আর মনীষ যাচ্ছিলো হচ্ছে, মামা শ্বশুর মারা গেছে তোমরা জানোই। তো 10 দিন প্রায় হয়েই গেল, আর আজকের হচ্ছে ঘাট কাজ, সেই জন্য মনীষ যাচ্ছে ওদিকে দেখতে। তো পাশের মামি শাশুড়ি আমাকে বলছে যে যাওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু এখন কাজগুলো করছি, আর মানি যেহেতু ঘুমোচ্ছে, সেই জন্য আমি আর যেতে পারবো না। তো মনীষ যেহেতু যাচ্ছে সেই জন্য ওর কাছে ফোনটা দিয়ে দিলাম, আর তোমাদেরকে কিছুটা ভিডিও করে দেখাচ্ছি। এই যে দেখো, আমার দেওর ফার্স্টে ঘাটে নেমেছে। তো ঘাট কাজ হচ্ছে আজকে 11 দিন, কালকের কাজ, আর পরশু দিন হচ্ছে বাসি ছাড়বে। তো সেই জন্যই তোমাদের সাথে আজকের ঘাট কাজ আর কালকের ভিডিওটাও, বাসি মানে শ্রাদ্ধের ভিডিওটা, ভুজির ভিডিওটা তোমাদেরকে একসাথেই শেয়ার করছি। আর শ্রাদ্ধের মধ্যে কী আর ভিডিও করবো, অনেকে হয়তো খারাপ ভাববে, সেই কারণে আর বেশি তোমাদের সাথে ভিডিও করে দেখালাম না। এইটা হচ্ছে মনীষ ভিডিও করে দিয়েছে আমাকে। ও যেহেতু তেমন কিছু বোঝে না, এখন ছোট, তাই অনেকটাই ভিডিও করেছিল। আমি জাস্ট কেটে কুটে তোমাদেরকে দেখাচ্ছি, অল্প একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানটায় কি করছে আমি জানি না, মামাকে হয়তো স্মরণ করে ওই যে জল দিচ্ছে আর নমস্কার করছে। আমি ঠিক এই শ্রাদ্ধে কী হয় না হয় কোনোদিনও দেখিও নি, আর ঠিকভাবে সেভাবে জানিও না। আর এই প্রথম আমি এত কাছ থেকে এত কিছু আমি দেখছি, কোনো নিয়মকানুনই আমি এসব জানি না, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না। তো তোমরাও দেখো, সবাই এখন মামাকে স্মরণ করে হয়তো জল দিচ্ছে, নমস্কার করছে। তোমরা হয়তো অনেকেই নিয়মকানুন জানবে, তো আমি সেভাবে কিছুই জানি না। তো তারপর মনীষ বাড়িতে চলে এসছে, আর আমি এখানে কাটছিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগের দিন আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেই দিনকে নিয়ে এসেছিলো, আর তখন থেকেই ছিল। আর চলে এসছে, নিয়ে নিয়েছে দাদা, নিয়ে নিয়েছে। দাও 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 দাও, আর আমি খেয়ে নি, তারপর থাকবে, তুই খেয়ে নিবি। আর দাদাকে বলো দাও দাও। তো দাদু কি কান্না, প্রত্যেকদিন গাড়ি চড়ে আর কি, বাবা আসে বোঝা করতে এখানে সবজি কিনতে, ঠাম্মা সবজি ব্যবসা করে, তো সেই সবজি কিনতে আসে। আর ও প্রত্যেকদিন আর কি ওকে গাড়িটা চড়তেই হবে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত অভ্যাস হয়ে গেছে। দাও, নিয়ে নে, এখন নিয়ে নে, দাও, আপেল খাবে ও, ফ্রিজে গিয়ে রেখে দে। দাও পাইপ, ওই পাইপ নে, পাইপটা নাম তো নষ্ট করে দেবে। তো বন্ধুরা চলো, একেবারে চলে এসেছি রাত্রেবেলা। এখানে দেখতে পাচ্ছ পটল চিংড়ি করেছি আমি এখন, যেটা হচ্ছে দুপুরবেলায় বিকেলে কাটছিলাম। তো এখন খেতে বসে গেছি, আর মাঝখানে অনেকটা টাইম তোমাদের সাথে ভিডিও করা হয়নি, রান্না করছিলাম। আর চোখ মুখের অবস্থাটা আমার যে এত কালি কালি কেন লাগছে আমি বুঝতে পারছি না, কেমন যেন একটা লাগছে, যেন সেই প্রচণ্ড গরম হলে ঘেমে নিয়ে যেরকম হয় আর কি, সেরকম লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তো পরের দিনকেও ভিডিও করব কি করব না করে দুপুরবেলার টাইমে যখন ও বাড়িতে যাব, মামাদের বাড়িতে, তো সেই টাইম থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখতে পাচ্ছ বৃষ্টিতে জল কাদায় কি অবস্থা, আজকের এমন একটা দিনে বৃষ্টি অবস্থা পুরো খারাপ করে দিয়েছে।
এই যে ছাদেতে কাজ হচ্ছে, কিন্তু তাও দেখো জল বৃষ্টিতে কি অবস্থা। উপর দিয়ে তিরপল খাটানো হয়েছে, তাও মানে এত জোর বৃষ্টি এসছে যে জল পড়ে চারিদিকে একাকার। তো সেই কারণে আবার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুজি দিচ্ছে। আর এদিকে হচ্ছে হরিনাম হচ্ছিল, একটু গান বাজনা হচ্ছিল এদিকে। আর এই যে দেখো বৃষ্টি পড়েই চলেছে, রিমঝিম করে হয়েই যাচ্ছে। তো বন্ধুরা, ওখানে খেতে গিয়েছিলাম এক্ষুনি। তো একটুখানি জায়গার মধ্যে যেহেতু অনেকে খাবে সেই জন্য লেট হচ্ছে, তাই বাড়িতে নিয়ে চলে এসেছি, বাড়ির পাশে। দেখো দুজনের জন্য ভাত আনতে গিয়ে 3 জনের ভাত হয়ে গেছে, যেহেতু নিয়ে এসেছি। তো কেউ বুঝতে পারছে না যে কতটা কি লাগবে, আর সেই জন্যই। আর আজকে রান্না হয়েছে এই যে ডাল আর চচ্চড়ি, যেহেতু আজকে নিরামিষ।